প্রিয় দর্শক, আপনারা জানেন যে আগারগা মানে হচ্ছে ভাইরালের সমাহার। ভাইরাল নিয়ে এখন মানে মানুষ এখন বিরক্তর মতো হয়ে গেছে। তো একজন ব্যবসায়ী হিসেবে এবং এই ভাইরালের বিষয়টা নিয়ে আমরা একটু ইসরাত আমার সাথে কথা বলবো। আপু কেমন আছেন? ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আপনাদের আগারগাতে আমি দেখলাম যে শুধু ভাইরালের সমাহার, এই ভাইরাল বিষয়টা নিয়ে আসলে আপনি কি বলতে চান? আসলে ভাইরাল বিষয়টা নিয়ে বলবো, ভাইরাল তো সবাই হইতে পারে না, হয়তো বা দুই একজন 100, যেমন এখানে হচ্ছে প্রায় আগারগাঁয়ে 800-র মতো দোকানদার আছে, 2-4 জন ভাইরাল হয়েছে। আর ভাইরাল হওয়ার পর ভাইরালের নেশাটা মানুষের ভিতরে এমন ভাবে অ্যাটাক হয়ে গেছে যে ভাইরাল একটা নেশা ঢুকে গেছে যে আমি ভাইরাল, আমার খাবার টেস্ট না থাকুক, মানুষ হুমড়ি খায় ওইটাই খাইতেছে। খাবারে কি মশলা দিচ্ছে, কি দিয়ে রান্না করছে, কালার কেমন সেটা আমরা দেখতেছি না, আমরা ওটা দিয়ে খাইতেছি, ওটার উপরে হুমড়ি খাইয়া পড়তেছি। সেটা যে কেউ হোক, কেক হোক, হাঁসের মাংস হোক, যে কোনো জিনিস হোক, সেটাই খাইতেছে। কিন্তু আমরা একবার যারা কাস্টমার আছে এরা চেষ্টা করতেছি না কোনটা ভালো। আগারগাঁয়ে কিন্তু আরো অনেক ভালো ভালো খাবার আছে, আমি আমারটাকে ভালো বলবো না, আরো আমার চাইতে অনেক বেস্ট হাঁসের মাংস হোক, খিচুড়ি হোক, ফুচকা হোক, জুস হোক, আরো বেস্ট দোকান আছে। আমরা ওইগুলোতে যাচ্ছি না, আমরা ভাইরালের ওখানে হুমড়ি খেয়ে পড়তেছি। আর এই কারণে যারা ভাইরাল হয়েছে এদের এমন অবস্থা, এদের বর্তমান টাইমে মাটিতে পা পড়তেছে না। যে আমি আজকে 20টা হাঁস বেচতেছি, পাশের দোকানদার না, পাশের দোকানদাররা আমি আক্রমণ করতে চাইতেছি, আক্রমণাত্মক কথা বলতেছি, এইরকম চলতেছি। আসলে এইগুলা কিন্তু আমাদের পরিবেশ না। হ্যাঁ, একজন ভাইরাল হয়েছে বিদায় উনি কোটি টাকার মালিক হয়ে গেছে বিদায় কাউকে চিনবে না, সেরকম না। আপনিও মানুষ, আমিও মানুষ, আমার কাস্টমারও মানুষ। আর ভাইরাল হওয়ার পরে তাদের রিপিট কাস্টমার থাকে না, যেটা আমাদের আছে। আমরা ভাইরাল হই নাই বা ভিডিও করি বা ভাইরাল হওয়ার নেশাই করি, সবাই কিন্তু এক না। যেমন আমি হচ্ছে অনেক ভিডিওতে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা আসছে, ভিডিও দিচ্ছি, আপু একটা ভিডিও করি, হ্যাঁ করেন, দিচ্ছি। তার মানে যে আমি ভাইরাল হওয়ার নেশা এইগুলা করছি, আমার দোকান ভাইরাল হওয়ার জন্য করছি, সেটা না। ভালো সম্পর্ক বা ভালো 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 একটা চাই যে আমার খাবারটা প্রচার হোক, আমি একটা ভালো জিনিস সেল করি। হ্যাঁ, ভাইরাল হওয়া যারা হয়েছে এরাও ভালো জিনিস সেল করে, এদের খাবার খারাপ বলবো না। কিন্তু ভাইরাল হওয়ার পর ওনারা এই কোয়ালিটিটা ধরে রাখতে পারতেছে না বা পারবেও না, যেই পরিমাণ মানুষের চাপ। আর মানুষও সেটা বুঝে না বুঝেই হুমড়ি খায়, সেটাই খাইতেছে। ডাল খাইলো না ফ্যান খাইলো, ভাতের মার খাইলো, সেটা জানার বিষয় না। আর যে আপুরা ভাইয়েরা ভাইরাল হয় এদের তো মানে একদম স্বর্গ, মানে এরা স্বর্ণের 24 ক্যারেট স্বর্ণ হয়ে যায়, তারা আর তখন 18 ক্যারেট থাকে না। মানে তাদের হচ্ছে একদম ধরা ছোঁয়ার বাইরে, কাউকে চিনে না, চোখ কপালে উঠে যায় পরে। আচ্ছা, আপনি কি নিজেকে দাবি করেন আপনি ভাইরাল হয়েছেন? না, আমি ভাইরাল হওয়ার দাবি করি না। আমি বা আল্লাহ যদি চাই, সেটা আমি নিজেও জানি না, সেটা আল্লাহ চায়। এখন কন্টেন্ট ক্রিয়েটর 100 কন্টেন্ট ক্রিয়েটর আজকে আমার দোকানে আসছে, ভিডিও করে ছাড়ছে, সেই ভিডিও যদি ভিউয়ার্স না দেখে বা ভিউ না হয়, তাহলে কিন্তু এই ভাইরালের কোনো দাম নেই। দাম আছে, দাম নেই। আর একজনের হয়তো ফেস ভ্যালু ভালো বা অনেকদিন ভিডিও করতেছে, তার ভিডিও মানুষ দেখতে দেখতে অভ্যস্ত, মানুষ আসতেছে। কিন্তু আমি মনে করি মানুষ হিসাবে অহংকার থাকা ঠিক না। সেটা আমি হই, আপনি হন, অপরজন হোক, সেটা যে কেউ হোক, আমিও মানুষ, আপনিও মানুষ, আল্লাহ আপনারাও বানাইছে, আমারও বানাইছে। কিন্তু আমি মনে করি অহংকার জিনিসটা না থাকাটাই বেটার, সেটা যেই হোক। তো আপনি যদি পরবর্তীতে স্টেপে যদি আপনি ভাইরাল হন, তাহলে এই যে যে ভাইরালের মানে মানুষের কাছে দাম্ভিকতা বেড়ে যায়, আরো অহংকার বেড়ে যায়, যাই বলেন না কেন, তো এই বিষয়টা আপনার ভিতরে কতটুকু কাজ করবে? না, আসলে যদি কোনোদিন হইতে পারি, আমার জায়গা থেকে আমি চিন্তা করব, আমি নর্মাল টাইম যেরকম আছি সবার সাথে মিশি, এটা আমার হচ্ছে আমার লাইফে সবচেয়ে আমার এটা প্লাস পয়েন্ট, যে আমি সবার সাথে অনেক ভালোভাবে মিশে যাই, যেখানে যাই খুব আর্লি মিশে যাই, আর ভালো ব্যবহার করার চেষ্টা করি, সবার সাথে ভালোভাবে চলার চেষ্টা করি। তখন হয়তো বা মানুষ বলবে যে আমি যেমন মানুষ সে এটা বিষয় বলতেছি, মানুষও আমাকে বলবে, কিন্তু আমি কখনো এটা করব না। আমি এখন যেই রকম আছি, আমি তখন চেষ্টা করব হচ্ছে আরো নমনীয়ভাবে চলার জন্য। না, মানুষ তো এটা তো আসলে আগেই বলে, কিন্তু সেটা কি ধরে রাখতে পারে? না, অবশ্যই পারে, কেন পারবে না, মানুষ চেষ্টা করলে সবই পারে। তাই যাদের অহংকার থাকার, তাদের সব সময় অহংকার থাকে, তারা হচ্ছে যখন তাদের খারাপ সময়টা থাকে অহংকারটাকে শো করে না, আর যখন তারা উপরে উঠে যায় তখন তারা শো করে, কিন্তু ভিতরে মনের ভিতরে ওইটাই থাকে। আর যাদের মন ভালো থাকে তাদের হচ্ছে আপনার খারাপ সময়েও মন ভালো থাকে, ওই ভালো সময়েও মন ভালো থাকে। অহংকার যাদের আছে তাদের সারা জীবনই থাকে। আচ্ছা, পাতি হাঁসের নামে আপনারা কি যে বেলজিয়ামের হাঁসটা খাওয়াচ্ছেন? ভাই, আমি আমার ভিডিওর প্রথম থেকে আপনাকে বলছি যে আপনার এখানে কি পাওয়া যায়, আমি বলছি কি ভাইয়া 100% পাতি হাঁস। আপনি যে কোনো ভাইরালের ওইখানে যাবেন, চ্যালেঞ্জ করেন যে পাতি হাঁস কিনা, ওনাদের ওইখানেও খায়েন, ভাইরাল দোকানগুলোতেও খায়েন, আমার হাঁসটাও খায়েন, একবার ট্রাই করে আপনারা রিভিউ দিন। আচ্ছা, আপনার এই জেনুইন খাবারটা খেতে হলে কোথায় আসতে হবে? আগারগাঁও নতুন রাস্তা, পরিসংখ্যান ভবন, সোনালী ব্যাংকের বুথের সামনে। ঠিক আছে দর্শক, ভালো থাকবেন। এই ইসরাত আব্বার
পাতিহাঁস যদি খেতে চান, মহিষের মাংস যদি খেতে চান, আসতে হবে আগারগাঁতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।